থানার সংগ্রামী সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কালাম খন্দকার এবং সাধারণ সম্পাদক বিশেষ অতিথি দিন ইসলাম মৃধা আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতিত্ব করতেছেন অ্যাডভোকেট খায়রুদ্দিন শিকদার সহ বিএনপির অঙ্গ সংগঠন এবং বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সংগঠন এবং সেক্রেটারি সহ বিভিন্ন ইউনিট থেকে আসা বিএনপির অঙ্গ সংগঠন সহ এবং আমার মা বোনের আসসালামু আলাইকুম। আমরা বক্তব্য সময় এখন খুবই কম, যে কারণে আমি বিশেষ কথা একটি কথাই বলবো। আজকে আমরা যেই মহান নেতা আমাদের মাঝে আছেন তার নেতৃত্বে যেই ওয়ার্ড কমিটি ঘোষণা হবে, আমি আশা করি যার উপর এই মহান পদ অর্পণ হবে তার দায়িত্ব হবে এই ওয়ার্ড সুন্দর সুসংগঠিত করে ভোটারদের মাঝে তার আগ্রহ বাড়ানো এবং আমার নেতা দোহার নবাবগঞ্জের মাটি ও মানুষের নেতা খন্দকার আব্বাস ভাই যিনি আগামী দিনে আমাদের মাঝে, আমরা আশা করি তিনি এমপি তো হবেনি, আমরা আশা করি তাকে আগামী দিনের মন্ত্রী হওয়ার জন্য আমরা সর্বোচ্চ আশা করি ইনশাআল্লাহ। এবং তার হাতকে শক্তিশালী করতে হলে কৈলার ইউনিয়নের পক্ষে এবং আপনারা যে যেখানে আছেন, যে অবস্থা আছেন, দ্বিধাদ্বন্দ্ব মধ্যে আমরা চাই বিএনপির আদর্শ, আমরা চাই জিয়া রহমানের আদর্শ, আমরা আওয়ামী লীগের মতো স্বৈরাচার নয় যে মানুষের মধ্যে কষ্ট দিতে পারি, তাদের মধ্যে হানাহানি করতে পারি। জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হলে আমাদের খন্দকার আব্বাস ভাইকে শক্তিশালী করতে হলে আমরা সবাই ঐক্যবদ্ধ হতে হবে এবং আমরা কৈলার ইউনিয়ন বাসী সবার কাছে বিভিন্ন অনুরোধ হলো সবাই একই সুরে একই কথা বলবেন। খন্দকার আব্বাস ভাই আমাদের মাঝে ইনশাআল্লাহ আসবে, আর কোনো বিকল্প নাই। আমরা দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ইনশাআল্লাহ খন্দকার আব্বাস ভাই হাতকে শক্তিশালী করব এবং এগিয়ে নিব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের বিশেষ যারা আতাল হক সাংগঠনিক সম্পাদক কৈলাসহীন বিএনপি, এই পর্যায়ে বক্তব্য আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব আবু বকর মেম্বার, সিনিয়র সহ সাধারণ সম্পাদক কৈলাসহীন বিএনপি। একটা মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। আজকে 9 নং ওয়ার্ড আয়োজিত কর্মী সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথি অ্যাডভোকেট আবুল কালাম খন্দকার, এখানে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি খায়রুদ্দিন শিকদার, উপস্থিত রয়েছেন সম্মানিত নেতৃবৃন্দ এবং কৈলাস ইউনিয়ন থেকে আগত ওয়ার্ড এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সম্মানিত অতিথিগণ, আজকে যেখানে বেরিয়েছি 9 নং ওয়ার্ড, আমার নেতা খন্দকার আব্বাস ভাইয়ের নেতৃত্বে নবাবগঞ্জ হৃদয়ের স্পন্দনের সেই নেতা খন্দকার আব্বাস ভাই এখানে যে প্রধান অতিথি হয়ে এসেছেন, আমি বলবো আসলে এই কথা সত্য। যখন কর্মীদের জন্য এবং বিএনপির জন্য আমরা ঢাকা দেয় অন্তত 5-7 জনের বেশি বেনাদর বালক পাই নাই। সম্মানিত সাধারণ সম্পাদক সাহেব, আপনি জানেন, আপনি চিনেন, আপনি রাজনীতিতে দীর্ঘ সময় নবাবগঞ্জের রাজনীতি করে আসেন। আপনি সব নেতারা বলেছেন আপনি সে বিবেক দিয়েই আপনি দেখবেন। আমরা চাই কৈলাস ইউনিয়ন বিএনপি সুসংগঠিত ভাবে আমরা এগিয়ে যাব দেশ, এগিয়ে যাব খন্দকার আব্বাস ভাই। সম্মানিত নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটু অনুরোধ, আমার মা বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, লন্ডন হাসপাতালে ভর্তি। সবার কাছে দোয়া করছি আমার মায়ের জন্য। জানি না আমার মা কিন্তু দৌড়ে আমাদের ফেলে যায়নি,
সেই শেখ হাসিনা স্বৈরাচার কিন্তু ওনাদের কর্মী নেতা কর্মী ফেলিয়ে ওনার জীবন নিয়ে চলে গেছে, কিন্তু আমার মা কখনো তার সন্তানকে ফেলে যায়নি। সম্মানিত প্রতিনিধিবৃন্দ, যখন আন্দোলন করে দেখেছি মাথার রক্ত পাও পর্যন্ত জ্বলেছে। অনেক দিনের কথা তো সেগুলি মুছে যান। আজকে থেকে আরো 15, 16, 17 বছর আগে অনেক জনে বলেছে। যাই হোক, আমি আর বক্তব্য দিদারকে করবো না। আপনাদের কাছে একটি অনুরোধ জানাবো, আজকে 9 নং ওয়ার্ডের যারা দায়িত্ব পাবেন ইনশাআল্লাহ সাধারণ মানুষের কাছে যাবেন। আমি জানি উনি একজন শিল্পপতি মানুষ, কিন্তু জনপ্রিয়তা বলে উনি একজন মাটির মানুষের নেতা। খন্দকার মোজামেল হক, সেই উপস্থিতিতে প্রমাণ করে আজকে 9 নং ওয়ার্ডের উনি যোগ্য নেতা যে আয়োজন করেছেন। যাই হোক, আমি আর ব্যক্তিগত যেতে দেবো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে খন্দকার বাসফাত, এগিয়ে যাবে বাংলাদেশ, এগিয়ে যাবে করলে ইউনিয়ন বিএনপি। আমরা আছি আপনাদের সাথে। দূর সময় কেন্দ্রে ছিলাম, এখন আছি, ভবিষ্যতে থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আবু বকর মেম্বার। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব মাহবুব রহমান সেলিম, সাবেক সহসভাপতি কৈলার ঢাকা জেলা ছাত্রদল। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 9 নং ওয়ার্ড কমিটির সংগ্রামের আয়োজিত সম্মানিত সভাপতি উপস্থিত, আমরা অনুষ্ঠানের প্রধান আকর্ষণ, অনুষ্ঠানের প্রধান অতিথি, দোহার নবাবগঞ্জ মানুষের ভরসার জায়গা, দোহার মানুষের নবাবগঞ্জ মানুষের বিপদে আপদে যখন ডাকে তখনই তাদের ডাকে সাড়া দেয়। বাংলা একটা প্রবাদ আছে, ডাকলে যার কাছে পাই সেই মোদের কারামায়, সুখে দুঃখে যারে পাই সেই মোদের কারামায়। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, তিনি আর কেউ নন, নবাবগঞ্জ উপজেলা বিএনপির সম্মানিত সাধারণ সম্পাদক জনাব অ্যাডভোকেট আবুল কালাম খন্দকার সাহেব। উপস্থিত হচ্ছেন আমার কৈলা ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বী আকরাম, আমার শ্রদ্ধাভাজন মায়েরা, আমার সহযোদ্ধা বন্ধু বান্ধব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে সর্বপ্রথম দীর্ঘ 17 বছর পরে যেহেতু আমরা এই মাঠে ময়দানে বসতে পেরেছি, আমরা মনের কথা বলতে পেরেছি, আমরা বাসনা ত্যাগ করতে পেরেছি, এই মুহূর্তে আমরা অনুসরণ করতে চাই আমাদের মা জননী, আমাদের দেশ মাতা, যাকে ঘিরে আমরা, যার জন্য আমরা আমাদের সেই দেশ মাতা বিদেশে চিকিৎসারত। আমি সবার কাছে আহ্বান করি, আপনারা সবাই তাকে তার জন্য প্রাণ করে দোয়া করেন। আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত সুস্থতার সাথে তাকে নেক হায়াত দান করে আবার বাংলার জমিনে ফিরে আনেন, আবার যেন আমাদের অভিভাবক হিসেবে চলে আসেন। কি নির্যাতন, কি নিপীড়নের শিকার হয়েছে এই জিয়া পরিবার, এই জিয়া পরিবারের আপনাদের মতো মানুষ, নিরীহ মানুষ, খেটে খাওয়া মানুষ, দিন মজুর মানুষ, যারা ঘুষ খায় না, যারা লুট করে না, যারা সন্ত্রাস করে না, একমাত্র তাদেরই ভালোবাসার প্রতি দেশকে বেগম খালেদা জিয়া, এইটাই কি তাদের অপরাধ? বাংলাদেশের মানুষের এই জনপ্রিয়তা, এই অপরাধের কারণে
তারেক রহমানকে মেরুদণ্ড ভেঙে দিয়েছে। তারেক রহমানের আরেক ভাই আরাফাত রহমান কুকুকে নির্বিশেষতাকে নির্যাতন করতে করতে শেষ করে দিয়েছেন। দুনিয়ার মধ্যে থেকে বিদায় হয়েছে। আমি বক্তব্য দীর্ঘ করব না, সবার কাছে এটাই আহ্বান করব, আপনারা সবাই ভালো থাকবেন, ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। আমাদের দোহার নবাবগঞ্জের যে অভিভাবক দেশনায়ক তারেক রহমান, যার হাতে এই দোহার নবাবগঞ্জের দায়িত্ব তুলে দিয়েছেন, বাংলাদেশের এই ঢাকা জেলার পতাকা, বিএনপির পতাকা যার হাতে তুলে দিয়েছেন, ঢাকা জেলার বিএনপির যে সংগঠন একমাত্র অভিভাবক, তার বিকল্প আর কেউ নেই। সেই খন্দকার আবু আশফাকের জন্য আপনারা দোয়া করেন। আল্লাহ তাকে যেন সুস্থতার সাথে দান করেন, আল্লাহ যেন তাকে দীর্ঘজীবী করেন। আগামী দিনে আপনাদের ভোট পেয়ে ইনশাআল্লাহ সংসদ সদস্য হবেন এবং তিনি একটা বড় ধরনের মন্ত্রণালয় পাবেন, মন্ত্রিত্ব পাবেন। আর সেই মন্ত্রীর পতাকা দাঁড়িয়ে আপনাদের কাছে এসে আপনাদের দুঃখের কথা, সুখের কথা শুনবেন। এই আহ্বান ব্যক্ত করে আমি সবার সুস্বাস্থ্য কামনা করে, সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে সংক্ষেপ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব শেখ সেলিম ভাই, সাবেক সহসভাপতি ঢাকা জেলা ছাত্রদল। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জহির খান, সিনিয়র সহসভাপতি কল্যাণ ইউনিয়ন বিএনপি। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কৈলাল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কর্মী সম্মেলনের আজকে সম্মানিত সভাপতি, কৈলাল ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট খায়রুদ্দিন সিকদার, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি নবাবগঞ্জ উপজেলার সম্মানিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম খন্দকার, উপস্থিত কৈলাল ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত কৈলাল ইউনিয়ন বিএনপির প্রত্যেকটা ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক তাদের সফরসঙ্গে উপস্থিত, প্রধান অতিথির সফরসঙ্গে উপস্থিত আমাদের মুরব্বিয়ান একরাম ও মা বোনেরা, আসসালামু আলাইকুম। আমাদের নেতারা অনেক বক্তব্য দিয়েছে, জাতীয় বক্তব্য দিয়েছে। আমি জাতীয় বক্তব্য দিব না, আমি দু চারটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আমরা আজকে এখানে বসেছি কৈলাল ইউনিয়ন ৯ নং ওয়ার্ড কর্মী সম্মেলন নির্বাচন করার জন্য। এখানে সভাপতি, সেক্রেটারি, সাংগঠনিক নির্বাচিত হবে। যাদের ধারা এই ওয়ার্ড থাকবে, যাদের দ্বারা এই ওয়ার্ড ভোটাররা আনন্দ পাবে, এই ওয়ার্ডের ভোটার শান্তি পাবে, আমরা এমন লোক এই ওয়ার্ডের নেতা বানাতে চাই। তবে নেতা মিলে ঘরে ঘরে কর্মী মিলে কেবল ফেলে। যদি ওয়ার্ডের কর্মী ভালো হয় তাহলে নেতা ভালো হয়, ওয়ার্ড নেতা ভালো হলে ইউনিয়ন নেতা ভালো হয়, ইউনিয়ন নেতা ভালো হলে আমাদের থানার নেতা ভালো হয়, থানার নেতা যদি ভালো হয় ডিস্ট্রিক্ট নেতা ভালো হয়। তাই অতি ফার্স্টে সর্বপ্রথম মূল্যায়ন দিতে হবে ওয়ার্ডের কর্মী এবং ওয়ার্ডের নেতাদের। যদি আমাদের ওয়ার্ডের নেতা ভালো না হয়, আমাদের মা বোনদের কাছে যদি ভোট চাইতে না পারে, অহংকার থাকে, ভিতরে ভালো না থাকে, তাহলে তারা ভোট কালেকশন করতে পারবে না। যদি এরা ভোট কালেকশন করতে পারে তাহলে আমাদের মামলাটি নেতা ঢাকা জেলার সম্মানিত সভাপতি দোহার নবাবগঞ্জ যে খন্দকার আবু আশফাক সাহেবের জন্য জয়। যদি আমাদের ওয়ার্ডের কর্মী, ওয়ার্ডের নেতা যদি ভালো না থাকে তাহলে আমরা পরাজয়। তাই আমি আমাদের আজকের মধ্যমণি আবুল কালাম খন্দকার সাহেবকে বলবো, প্রত্যেকটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের নেতা যাতে ভালো হয় আপনার সেই দিক নির্দেশনা দিবেন, কারণ আপনার নেতৃত্বেই এই নবাবগঞ্জ এগিয়ে যাবে। কারণ আপনি অনেক কর্মী বান্ধব নেতা। আমাদের যে ঢাকা জেলার সভাপতি, সম্মানিত সভাপতি, উনি তো শুধু আমাদের থানা নবাবগঞ্জে ভাবলে হবে না, উনি ঢাকা জেলার নেতা। উনি যদি আমাদের নবাবগঞ্জে ভাবে চলবে
ওনাকে ভাবতে হয় বিভাগ নিয়ে, ঢাকা জেলা নিয়ে, বিভাগ নিয়ে। তাই আমি বলবো আজকে যে প্রধানমন্ত্রী আছেন, আপনাকে রাইট বা আমাদের ফোন দিলে আমরা পাই। আপনাকে আমরা বলতে চাই প্রত্যেকটা ওয়ার্ডে এমন নেতা তৈরি করে দিবেন, আপনার দিক নির্দেশনার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের নেতৃবৃন্দ যারা আছে তা চলবে, তাদের দিক নির্দেশনা যাতে হয় প্রত্যেকটা ওয়ার্ডে নেতাগুলো যাতে ভালো হয়। কারণ নেতা যদি ভালো না হয় কর্মী ভালো থাকতে পারবে না। যদি ওয়ার্ডের নেতা ভালো থাকে মা বোনেরা সবাই ভালো থাকবে। তাই আমি বলবো এই ওয়ার্ড কৈলাল ইউনিয়নের মধ্যে, কৈলাল ইউনিয়নের রাজধানী হলো আমাদের নয়কান্দা। আমরা এই নয়কান্দা মানুষকে অনেক ধন সম্পদ দিয়েছে, মহানত দিয়েছে, এবং কৈলাল ইউনিয়নের মানুষের মধ্যে নয়কান্দার মানুষের বিএনপির পন্থী সবচেয়ে বেশি। আমি চাইবো এই নয়কান্দার মানুষের কাছে আগামী জাতীয় নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেতা খন্দকার আবু আশফাক সাহেব ধানের শীষ মার্কা নিয়ে টিকিট নিয়ে আমাদের কাছে আসবে। আমরা কৈলাল ইউনিয়ন যাতে সর্বোচ্চ ভোট দিয়ে নবাবগঞ্জ পাহাড়ের মধ্যে প্রমাণ করে দিতে পারি কৈলালের ঘাটি আশফাক ভাইয়ের মাটি। তাই আমি আমাদের প্রধান অতিথিকে বলবো সুন্দর মতো নবাবগঞ্জ পাহাড়ে যেখানে আছেন আপনি প্রত্যেকটা জায়গায় আমাদের কৈলালে যেরকম কমিটি করেছেন সব জায়গায় সুন্দর মতো করে দিবেন। আমরা কৈলাল ইউনিয়নের পক্ষ থেকে আজকে প্রধান অতিথি সভাপতি যারা আছে কৈলাল ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ জনাব জহির খান। আজকের অনুষ্ঠানে বিশেষ সিনিয়র সভাপতি কৈলাল বিএনপি। এরপর আমরা পুনে আসছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব দিনেশান মিঠা, সাধারণ সম্পাদক কৈলাল বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ৯ নং ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, প্রধান আকর্ষণ নবাবগঞ্জ থানার সাধারণ সম্পাদক তথা গোহার নবাবগঞ্জের এবং ঢাকা জেলার সম্মানিত সভাপতি খন্দকার আবু আশফাকের ঘর ভাই জনাব খন্দকার আবুল কালাম ভাই, আরো উপস্থিত আছেন আমার কৈলাল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমার সামনে আমার পিতৃতুল্য মুরব্বিয়ান, যুবক ভাইয়েরা এবং মা বোনেরা, সকলকে জানাই কৈলাল ইউনিয়নের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। বক্তব্য 1 মিনিট দেওয়ার জন্য সময় দিয়েছে। এই 1 মিনিটের মধ্যে কি বলবো, কারণ আপনারা জানেন দূর সমাজ যে দুঃসমার কথা সকলেই বলেছে, আমি আর কি বলবো, দুঃখের কথা না বললেই নয়। কারণ আজকে এই 17টা বছর কেমনে গেছে, যারা রাজনীতি করে তারাই জানে যে এই 17টা বছর কিভাবে গেছে। আজকের এখানে যারা প্রধান অতিথি হয়ে এখানে উপস্থিত হয়েছেন তার কি অবস্থা ছিল, কোথায় ছিল, কোথায় নবাবগঞ্জ, কোথায় ঢাকা, কোথায় উনার বাড়ি, তখন কোনো ঠিকানা ছিল না। আজ এখানে আমাদের আনন্দের সময়, সুসময় এসেছে। আজকে এখানে ৯ নম্বর ওয়ার্ডে আজকে প্রধান অতিথি হয়ে আগমন হয়ে আসছেন, সকলকে ধন্যবাদ। আমি দ্বিতীয়ত বলি, সেটা হলো আপনারা জানেন এই কমিটিটা মানে 31 বিশিষ্ট কমিটি হতে পারে, 41 বিশিষ্ট কমিটি হতে পারে, এভাবে 51 পর্যন্ত বিশিষ্ট কমিটি হতে পারে। এই কমিটিতে যে কোনো লোক যারা সদস্য হবেন, এই সদস্য কোন আওয়ামী লীগের হতে পারবে না, অন্য কোন দলের লোকজন যেন এই কমিটি যেন যাতে না আসে, সেদিকে যারা সভাপতি সেক্রেটারি সাংগঠনিক হবেন তাদের কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে। বিশেষভাবে আপনারা জানেন যুব নেতা একটা বক্তব্য দিয়েছে কি রিজভী সাহেবের সিগনেচারে আপনারা সকলে অবগত। সেখানে কিন্তু 1 নম্বর বলে দিয়েছে যে যারা
দূর সময় ছিল তাদেরকে আগে প্রাধান্য দিবেন এবং যখন সুসময় এসেছে তারা হয়তো অনেক লোক কারো দূর সময়ও হেরা রাজনীতি করেছে, এখন সুসময় আসছে হেরা যেন আওগায় এসে কোনো পথ না দিতে পারে, সকলকে আপনি দৃষ্টি রাখবেন। যাই হোক, এখানে আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনারা জানেন ম্যাডাম খালেদা জিয়া লন্ডনে গেছেন চিকিৎসার জন্য। সকলের কাছে আমি তার জন্য দোয়া প্রার্থনা করি। পাশাপাশি আমার নেতা ঢাকা জেলার সভাপতি তথা ধোয়ার নবাবগঞ্জের কান্ডারির জননেতা জননন্দিত নেতা খন্দকার আওয়াজ পাক ভাইও শরীরটা তেমন ভালো না, আপনারা তার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ জনাব সাধারণ সম্পাদক কল্যাণ বিএনপি। এই পর্যায়ে বক্তব্য আছেন নবাবগঞ্জ উপজেলা কল্যাণ শাখা বোর্ডের আজকের সম্মেলনের প্রধান অতিথি আমাদের নবাবগঞ্জের মাটি মানুষের নেতা, আমাদের প্রান্তীয় নেতা এবং এই কল্যাণ ইউনিয়ন আমার জানা মতে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সবচেয়ে বেশি ভালোবাসেন আমাদের চৌধুরী ইউনিয়নের মধ্যে। এখন বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট কালাম খন্দকার, সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা বিএনপি। বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট কালাম খন্দকার, সাধারণ সম্পাদক নবাবগঞ্জ উপজেলা বিএনপি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুইলা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, কর্মী সমাবেশ সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শিকদার, সিনিয়র সহসভাপতি জহিরুদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতাউল, জয়েন্ট সেক্রেটারি সিনিয়র জয়েন্ট সেক্রেটারি বকুল মেম্বার, আমাদের সম্পাদক ইসলাম নেতা, আমার ছাত্র রাজনীতির শুরু যেখান থেকে আমার না, আমার ছোট ভাই দোহানগর কৈলালের কৃতি সন্তান যারা মুজাহিদুল ইসলাম ফেরি, আমরা তো মুজাহিদুল ইসলাম ফেরি বলে আখ্যায়িত করি, সেই নেতা বহুপুর খাওয়া নেতা যারা ফেরে সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, আমি দুইজনকে ভুল দেওয়ার নিয়োগ করেছি। একটা হলো হালসান ভারত আর হলো রশিদ মেম্বার। একটু ভুল বোঝাবুঝি হয়েছিল আমাদের মধ্যে, ওনাদের দুজনকে একটু হালসান ভারত কই হালসান ভারত ওনাদেরকে ভুল ব্যবহার করে সবাইকে তালি দিন, তালি তালি। আমি শুনে এসেছি কৈলালের মানুষ বেশি আমাকে ভালোবাসে, কিন্তু চেয়ারের অবস্থা দেখলে ভালো লাগছে না। মেহেরবানি করে আপনারা একটু বসুন, একটু নড়ুন, আসেন না সামনে, এত স্বেচ্ছাবী ভাইরা একটু আসেন না সামনে। এই ভিডিওটা হচ্ছে এখান থেকে লাইভে যাচ্ছে, তারেক রহমান ওখান থেকে দেখছেন। আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান এগুলি দেখছে ওখানে বসে বসে, আমার চেয়ার খালি, তাকে তাকে কে ভালোবাসে? আমার মা খালাদেরকে কে ভালোবাসে? এই জন্য ভালোবাসা দেখার জন্য আপনি একটু বসে, একটু বসে, দাঁড়িয়ে থেকে উপস্থিত মুরব্বিয়ানগণ, যুবক ভাইরা, মা বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি 17 বছর পর, 4বার জেল খেলার পর, বেশি না 4বার, এই উন্মুক্ত ময়দানে
আজকে এই বক্তৃতা দেওয়ার সুযোগ কে করে দিয়েছেন? আল্লাহ। তার দরবারে শুকরিয়া আদায় করছি। তাদের মাধ্যমে যারা এই দেশে আবার দ্বিতীয়বার স্বাধীনতার যুদ্ধে আত্মহুতি দিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং এই স্বাধীনতার যুদ্ধে যারা আহত হয়েছে, অঙ্গ হারিয়েছে, তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সম্মানিত নেতৃবৃন্দ, বন্ধু, কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। আমাদের দু একজন বক্তব্য, কাউকে ছোট করছি না, দু একজন বক্তা মঞ্চে উঠে এই আগুন জ্বালা বক্তব্য, যত আগুন জ্বালা বক্তব্য আমি দিতে পারি না। আমি কর্মী বান্ধব লোক, আমি কর্মীদের খবর রাখার চেষ্টা করি। কিন্তু ও অনুরোধ করবো যে দুই মঞ্চে যাবেন দয়া করে এই কথাগুলি বললেন না যে এখন মঞ্চ করে যায় তখন পাইনি। বিএনপির লোক সবচেয়ে, পৃথিবীর সবচেয়ে বেশি ভদ্রলোক হলো বিএনপির লোক। তারা নিরীহ লোক। আওয়ামী লীগের রক্তচক্ষু থেকে অনেকেই বিএনপির নাম শুনলে একটু চুপ থাকতো, মনে মনে খুশি হতো, কিন্তু ওদের ভয়ে কথা বলতো না। ওই দিকটা আমাদের বিবেচনা আনতে হবে। মনে অনেকে সবার সাহস সমান না। আমি 4 বার জেল কেটেছি, জেল গুগু হয়ে গেছে। আরেকজনের পুলিশে ধরতে গেলে ভয় পাবে। সবাই তো সমান না, এক মায়ের সন্তান সবাই সমান হয় না। কিন্তু আমরা যেন কাউকে কটাক্ষ না করি। এখন ঘুরে গেছে, তখন কোথায় ছিল, এটা কিছু করার নাই। যুদ্ধ নেতা কিন্তু একজন হয়, আমার সমান নেতা তা করে না, আমার সে বড় নেতা আরো নেতা। কিন্তু সেই ক্ষেত্রে যারা নেতা, যারা সাহসী, তারা এগিয়ে আসবে। সাধারণ কর্মী সমর্থক একটু পিছিয়ে থাকতেই পারে। সেই ক্ষেত্রে দলের ভিত্তি দল বিভাজন কোন অবস্থান না হয়, কাউকে ছোট করে না দেখি। ঠিক আছে, কেউ বিপদে পড়ে গেছে, চেয়ারম্যান সাহেব আসছে, পাশে দাঁড়ায় গেছে, ছবি তুলছে, এটাও অনেকে প্রচার করে। এরকম কিন্তু ঘটতেই পারে। কিন্তু আমার কথা, যারা আমাদের তারেক রহমান যে নির্দেশনা দিয়েছেন, যারা আওয়ামী লীগের খাতায় নাম লিখেছে, ইলেকশন করেছে, জাতির সাথে তাদেরকে ধরে রাখবেন না। কথা কি বলতে পারছি? সেই ক্ষেত্রে আমরা একটা সুন্দর কমিটি গঠন করব। এই কমিটি গঠনের মধ্যে যার যে ভদ্রলোকের নাম আমি শুনে আসি, এলাকায় উনি বড় ব্যবসায়ী, নিরীহ লোক, ওনার ফ্যামিলির লোকজন আছে, ভালো বড় একটা গোষ্ঠী আছে। ওনারা যদি ওনাদের উপর দায়িত্ব দেন, আপনাদের দায়িত্ব দেন, আপনারা আপনাদের নেতা মানবেন, কাকে না আপনাদের তো আমাদের তো না। আপনারা যাকে চয়েস করছেন তাকে নিতে পারবেন। কাজের মাধ্যমে তার পরিচয় হবে। আমি চাই আমার বিএনপি উত্তর বৃদ্ধি হোক, আর সেটা করতে দেশটা এখন আমাদের। দেশটা ভারতের অঙ্গরাজ্য এখন আর নাই, ছিল। বুঝাইতে পারছি? এক সময় কথা ছিল বহির্বিশ্বের শেখ মুজিবের আমলে যে তলাবিহীন ছুরি, কিন্তু শেখ হাসিনা তার মেয়ে, তাদের কুসন্তান এটাকে ঝুড়ি স্টাইল ফেলছে, কিচ্ছু নেই। দেশটা এখন চলছে একটা হাওয়ার উপরে, একটা আশীর্বাদের উপরে, মহামূল্যবোধের দোয়ার উপরে। কিছু নাই, দেশে সব ধ্বংস করে দিচ্ছে। সেই ক্ষেত্রে দেশটা আমাদের, আমরা করবো। কামার কুমার কৃষক তাঁতি জেলে যে যেখানে আছে, যারা আমরা কাজ করি, কাজের মাধ্যমে দেশের অর্থনীতি সচল হবে। আমরা এই একটা পরিবেশ তৈরি করি, দেশের জন্য শ্রম দিই, দেশকে গঠিত করি, অন্যের কাছে মাথা নত করবো না। আল্লাহ যেন আমাদেরকে আরো উচ্চ রাষ্ট্রটাকে আরো সুন্দর সুগঠিত করে দেয়, সেজন্য দোয়া কামনা করছি। এই দেশটাকে গঠন করতে হলে নিঃসন্দেহে এলাকায় কোনো কিছু, কোনো 4-5টা ঘর থাকলে, একটা সমাজ থাকলে একজন মুরব্বী লাগে, লাগে না? মারপরকে ওনার কথা আসলে তো এলোমেলো হয়ে যাবো আমরা। সেই ক্ষেত্রে এরকম নেতৃত্ব তৈরি করতে গেলে একটা নেতৃত্ব কিছু লোক লাগবে, যাকে দিয়ে আমরা কমিটি গঠন করবো। এই কমিটি গঠনের মাধ্যমে দেশে একটা সাধারণ নির্বাচন আসবে। সেই নির্বাচনে আমরা একজন প্রতিনিধি নিয়োগ করবো, যে প্রতিনিধি সংসদে যে আমাদের পক্ষে কথা বলবে, আমাদের সুখ দুঃখের কথা বলবে, আমাদের উন্নয়নের কথা বলবে, নবাবগঞ্জের চেহারা পরিবর্তন করার জন্য সরকারের কাছে দূর করে সিরিয়ার কাজ দিয়ে আসবে, সেরকম নেতা আমরা নির্বাচন। তাহলে কি হবে? ভোট দিতে হবে। সেই ভোটটা দেওয়ার মানে কে? আপনারা। সবচেয়ে বড় নেতা হলে আপনারা, বিএনপির নেতা হলে জনগণ। সেই ক্ষেত্রে আপনারা জনগণ ইউনাইটেড হন, আপনারা নেতা তৈরি করেন, আপনাদের অধিকার। শুনেন, শুধু বলে নেতা খন্দকার আবাসকে ভোট দিবেন, নেতা হয়ে যাবো, মিনিস্টার হয়ে যাবো, গাড়িতে পতাকা রাখবো, এই পতাকার হকদার আপনারা।
ঠিক আছে? আপনারা হকদার, আপনারা ভোট দিবেন, খন্দকার আবু আহমেদের কাছ থেকে তার আপনার অধিকার কাজ আদায় করে নেবেন। শুধু ভোট দিয়ে খালাস করে দেবো তা না, আপনাদের প্রতিবাদ করতে হবে যে আমরা ভোট দিয়েছি, আপনার কাজ করে কাজ করতে হবে, আদায় করে নিতে হবে, না জানলে মায় করতে না। কথা বলতে বুঝাইতে পারছি? সেক্ষেত্রে দেশ গঠনে আমরা সবাই এগিয়ে আসি, দলকে সুসংগঠিত করি। একজন সভাপতি হবে, আরেকজন সাধারণ সম্পাদক হবে। সভাপতি সবাই হতে পারবো না, এর জন্য মন খারাপ করার কিছু না। কাজ করেন, এক সময় আপনাকে কাজ প্রমাণ করে দিবে যে এই লোকটা আমাদের নেতা হবে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। খন্দকার আমার একটু অসুস্থ, গতকাল এমআরআই করতে হয়েছে, তার অসুস্থ, কঠিন অবস্থা গেছে, তারপরেও আজকে দুপুরে কাজ করতেছে, কম্বল বিক্রি করতেছে, আপনাদের এখানে আসবে। দিন রাত অনগতা সারা জেলা দেখতে হয়, সমস্যা দূর করতে হয়, সেজন্য তার জন্য আপনারা দোয়া করবেন। আমাদের জন্য আমরা সকলের দোয়া করবো এবং দেশটাকে গঠন করবো, এই আহ্বান ব্যক্ত করে আমার মা, গণতন্ত্রের মা, উনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। আমরা সবাই দোয়া করবো এই জন্য সুস্থ শরীরে আমাদের ফিরে এসে আমাদের রাজনীতি হাল ধরেন। আমাদের ভাই তারেক রহমান, উনি যেন বীরের দেশে আপনাদের সহযোগিতায় আল্লাহর ইচ্ছায় দেশে বীরের দেশে এসে নেতৃত্ব ধরেন, এই আশাবাদ ব্যক্ত করে আজকে বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি যারা অ্যাডভোকেট কালাম খন্দকার, সাধারণ সম্পাদক নওগাঁ উপজেলা বিএনপি। আমি আমার প্রধান অতিথির কাছে ব্যক্তিগতভাবে বক্তব্য শিক্ষার জন্য ইনশাআল্লাহ যাবো। খুব গভীর মধ্যে বক্তব্য রাখছেন আমাদের প্রধান অতিথি। এখন আপনাদের সাথে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানে যিনি সভাপতিত্ব করবেন কৈলালী লেনের দীর্ঘ সময় দিনের সাথে কৈলালী লেনকে তিল করে আজকের এই সভাপতিত্ব যিনি করবেন অ্যাডভোকেট খায়রুদ্দিন সাহেব, অনেক কর্মীকে একবার না, দুইবার না, 10 বার ভোট দিয়েছে, আমি সেটা সাক্ষী ছিলাম। এখন আপনার সাথে বক্তব্য আছেন এবং কমিটি ঘোষণা করবেন আজকের অনুষ্ঠানের সভাপতি করছেন জনাব অ্যাডভোকেট খায়রুদ্দিন শিকদার, সভাপতি কৈলালী লেন বিএনপি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত আজকের সভার প্রধান আকর্ষণ, অন্যায়ের বিরুদ্ধে যারা বরিষ্ঠ প্রতিবাদী কণ্ঠস্বর, মহান প্রতিনিধি ব্যক্তি আজকে এখানে উপস্থিত হয়েছেন, যার নেতৃত্বে ঢাকা রাজপথে আমরা যারা নতুনদের পতাকা তলে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি। লার্নিং অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, এমন থানার সাধারণ সম্পাদক মাননীয় জনাব খন্দকার আবু কালাম ভাই, সভাপতি বাংলাদেশ জাতীয় দল বিএনপি, মনা সকল স্তরের নেতৃবৃন্দ, গ্রহণ করুন আজকের এই সভার সান্ধ্যলক্ষ্মী শুভেচ্ছা। বর্তমান দিকে যেতে পারবো না, যেহেতু আমাকে সভাপতি করতে হইতেছে, তারপর যে একটি কথা বলবো সেটা হইল, আপনারা জানেন 17 বছর আগে বিএনপি যে কাজ করেছেন, সেই কাজের পরে বিশেষ করে কৈলালী কোনো উন্নয়নমূলক কাজ হয় নাই। পাড়াগ্রামের ব্রিজ স্যাংশন করে গেছেন বিএনপি। আপনারা জানেন তুলসীখালী ব্রিজ তার নেতৃত্বে তুলসীখালী ব্রিজ কখন আমলে হয়েছে, কিন্তু এছাড়া কোনো কাজ, ভালো মন্দ কোনো কাজ করে উন্নয়নমূলক কাজ 17 বছর আওয়ামী লীগ সরকার, ফ্যাসিবাদী সরকার, জুলুমবাদী সরকার কোনো কিছু করতে পারে না কৈলালীতে। এটা আপনি নিজেই প্রত্যক্ষ পরোক্ষভাবে তার সাক্ষী। নবাবগঞ্জ থানা এবং কৈলালীর উন্নতি করতে হলে আমাদের দরকার প্রাণপ্রিয় একজন মানুষ, যিনি মাটি মানুষের নেতা, ঢাকা জেলার সম্মানিত সভাপতি, যিনি অনেকবার জেল খেটেছেন, অগণিতবার জেল খেটেছেন এবং ঢাকা জেলাকে তিনি গণতন্ত্রের জন্য যেখানে যা কিছু প্রয়োজন করেছেন, পরিশ্রম করেছেন। আমাদের নেতা জনাব খন্দকার আব্বাস পাক ভাইয়ের মতো এই সময় ওনার মতো বরিষ্ঠ নেতৃত্বের অধিকারী মানুষের এখন প্রয়োজন। ওনার কাছে আপনারা সরকারে ভালোবাসেন। আমাদের বিএনপির চিহ্ন, আমাদের বিএনপির যে মার্কা আছে ধানের শীষের মার্কা, আপনারা
আগামীতে দুইবার আপনারা ওনাকে বিপুল ভোটে উপজেলা নির্বাচনে বিপুল ভোটে জয় করেছেন, আপনার তথ্য পাবে আপনার বিপুল ভোটে ইনশাআল্লাহ আগামীতে জননেতা খামকার আবাস ভাইকে বিপুল ভোটে আগামী আসন্ন নির্বাচনে জয়যুক্ত করবেন, আমরা এই আশাবাদ রাখি। আমি আপনাদেরকে অনুরোধ করব জনগণ সবার ঐক্যবদ্ধ থাকে, আমরা নেতা কর্মী সবার ঐক্যবদ্ধ হয়ে যদি কাজ করি ইনশাআল্লাহ আগামী নির্বাচনে সঠিকভাবে যদি আমরা কাজ করি, আমরা যদি সকালে নেতা না হয়ে কর্মী হয়ে যদি ঘরে ঘরে মা বোনদের কাছে আমরা যাই, যদি ভোট চাই ইনশাআল্লাহ আপনারা ভোট সংগ্রহ করতে পারবেন। আগামী নির্বাচন হবে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিমূলক। 17 বছরে যেভাবে নির্বাচন হয়েছে সেভাবে নির্বাচন হবে না। সুতরাং আমরা সকল ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচন করবো ক্ষমতার আবাস পাওয়ার জন্য। আপনারা একটু আগে আমার অন্যনেতৃবৃন্দরা যে সব বক্তব্য রেখে গেছেন সেই বক্তব্যের সাথে আমি একমত। যারা জেল জুলুম নির্যাতন খেয়েছেন, অনেকগুলি মামলা খেয়েছেন, হামলার শিকার হয়েছেন, বাড়িতে থাকতে পারেন নাই, আমরা তাদেরকে ইনশাআল্লাহ আগামীতে প্রত্যেকটা ওয়ার্ড কমিটি আমরা যেভাবে গঠন করেছি আজকেও সেভাবে গঠন করবো। সেই হিসাবে যারা যোগ্য ব্যক্তি তারা এই ওয়ার্ডের কমিটির নেতৃত্ব দিবেন, তাদেরকে আপনারা সহযোগিতা করবেন যাতে তারা সঠিকভাবে কাজকর্ম করতে পারে। যারা পরে আজান দিবে আমি কমিটি এখনই ঘোষণা করব, কমিটির ঘোষণার ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা চাই। সবার জন্যই থাকে এই তো ভালো ভালো অ্যাঙ্গেল করে যে এইভাবে না এবার সব একটু সাইডে আপনারা সকলে সহযোগিতা করবেন। আমি বিশ্বাস করি এই কমিটির যুব কমিটি এখানে আপনার কাছে একটা বিনীত নিবেদন, সেটা হলো আমার যিনি কি প্রচার আজকে আপনার এই সঞ্চালন করলেন উনি কিন্তু একটা কথা বলে গেছেন আপনাদের কাছে। কি কথা বলে গেছেন? যারা প্রার্থী হতে চান তারা স্পিকার সামনে আসেন, বক্তব্য রাখেন। যারা প্রার্থী হতে চাইছেন তারা বক্তব্য রেখেছেন আর বলছে যে আমি এই জিনিসটা চাই। সুতরাং সেই দিকে দৃষ্টি রেখে আমি কমিটি গঠন করবো। কারণ যারা প্রার্থী হতে চান নাই তাদেরকে বাড়ি থেকে দেখে এসে তার প্রার্থী ঘোষণা করতে পারি না। যারা প্রার্থী হতে চান তারা হলো সাহস মানুষ, তারা হলো আপনার বিএনপির কাজ করতে চান। ঘরে বসে কখনো বিএনপির কাজ করা যায় না। বিএনপির কাজ করতে হলে মাঠে আসতে হবে, জনগণের সাথে সম্পৃক্ত থাকতে হবে এবং চাইতে হবে। এবং দূর দিনে বিএনপির সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদেরকে আমি আজকে কমিটিতে ঘোষণা করব। এই পর্যায়ে আপনারা জানেন কিনা জানেন না, পাশাপাশি একটা কথা বলে যায়, সেটা হলো আমার নেতাকে আজকে অবগত করবো। নেতা নিজেও জানেন সারা নববন্ধুদের সবচেয়ে নির্যাতিত এবং মামলা খাওয়ার ক্ষেত্রে আমরা হাইস্ট অর্থাৎ পজিশনের নেতৃবৃন্দরা সবচেয়ে বেশি মামলা হয়েছে। এই মামলা যারা আসামি ছিলেন তাদেরকে আমি মূল্যায়ন করবো, তাদেরকে আমি সেলুট দেবো, তাদেরকে আমি অ্যাকসেপ্টেবল করবো। কারণ তারা ইস্পাত হয় বিএনপির জন্য। আপনারা জানেন আমার ফ্যামিলি, বিশেষ করে আমার ফ্যামিলি, আপনার কথা অন্য দিকে নেন না, আমার 4টা ভাই প্রতিদিনে মামলা খেয়েছিলেন। এই রাজনীতির মামলা মর্জিন শেখের খেয়েছেন, এই রাজনীতির মামলা আমি নিজে খেয়েছি, এই রাজনীতির মামলা নাসির আলাউদ্দিন শিকদার আজকে তিনি উপস্থিত আছেন, উনি রাজনীতির মামলা আসামি ছিলেন, রাজনীতির মামলা আসামি ছিলেন মতো শিকদার। সুতরাং এই বিষয়ে আমরা এত অবগত আছেন, তারপরে একটু স্মরণ করে দিলাম। যাও, আমি কোনো পক্ষপাতিত্ব করবো না, এটা মাঠ থেকে কথা বলে এসেছে, সেই দৃষ্টিতে আমি কমিটি ঘোষণা করছি। আজকে যুগ্ম সাধারণ সম্পাদক এই ওয়ার্ডের যার নাম এসেছে মাঠ থেকে, জনাব কাউসার আহমেদ, আমি তাকে সামনে আসার জন্য অনুরোধ করবো। কাউসার আপনি সামনে আসুন। আমি একটা মঞ্চে কথা বলতে চাচ্ছি, বারবার ফোন করতেছ।
সাধারণ সাংগঠনিক সম্পাদক নাসিরউদ্দিন শিকদার। নাসিরউদ্দিন শিকদার কোথায় আছেন? সামনে আসেন। সিনিয়র সহসভাপতি মোতাকেব শিকদার, আপনি সামনে আসেন, সামনে আসেন। 1 নম্বর সহসভাপতি জনাব দুলাল ভাই, 1 নম্বর সহসভাপতি জনাব দুলাল ভাই, সামনে আসেন। দুলাল ভাইকে আমরা সিনিয়র সভাপতি দিতে চাই। সবাই সবাই এটা বক্তব্য দেয় চাই নাই তো। সাধারণ সম্পাদক সাবেক ছিলেন জনাব শাহাদাত হোসেন। আজকের যিনি এই ওয়ার্ডের মধ্যমণি, যার হাতে এই ওয়ার্ডের সম্পূর্ণ দায়িত্ব অর্পণ করব, তিনি হলেন আমাদের সমাজসেবক, একনিষ্ঠবান মানুষ, যার ছোঁয়ায় আমরা আরো বেগবান হতে চাই, জনাব মোজাম্মেল হক। আমার সেক্রেটারি সাহেব বক্তব্য বলে গেছেন। 61, 71 অথবা 51 সদস্য বিশিষ্ট কমিটি, আপনারা 5 দিনে আগামী কমিটি পরিকল্পনা করবেন। আগামী 5 দিনে 5 দিনের পরে 71 সদস্য বিশিষ্ট 2টা গ্রাম আপনারা কমিটি গঠন করবেন। সকলের সহযোগিতা চাই। যারা আজকে এই আয়োজন করছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আমার আজকে সবার প্রধান কালাম ভাই সহ আপনাদের সকলের সহযোগিতা চাই। আপনারা সকলে কমিটি ইনশাআল্লাহ সহযোগিতা করবেন। সবাই অনেক ধন্যবাদ। সবাই ইনশাআল্লাহ আমাদের দোয়া করবেন, দোয়া করবেন তার পরিবারের জন্য। আমরা তাদের জিয়ারত কামনা করি। সবাই ভালো থাকুন। এখানে আজকে সবার সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো মঞ্চ উঠেন না কেউ, এখানে খেরের পালা ভাই এদিক তাকাও। ভাই ধরেন সাংগঠনিক সম্পাদক, সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, এই তালি হবে। আমি দিলেন মেয়ের সে আর কখনো সভাপতি পদ পারবো না। সিনিয়র বলতে হইলো সে সভাপতি সভাপতি হবে। আলোচনার কি আমরা দিল্লি আমরা দেন মুজাম্মেল ভাই এক মিনিট দিয়ে লোক স্লোগান
আমার বলো হয় না রশিদ ভাই আপনার ভাই সাইকেল সাইকেল সামনে ওটা নিতে কোনো বেল থাকবে উঠাই দিছি সপন যাই কয়েকটা এর টাকা দিকে বিলাল ভাই দেন বিলাল ভাই ওকে ওকে ভাই ঠিক আছে আর আপনি জয় একটা পরে দেন একটা পরে দেন জয় বেড়া পিন দেবেন সাধারণ সম্পাদক তোমাকে দেওয়া শেষ হলে আপনি দেওয়া শেষ হলে এদিকে ঘুরেন আমার মামার কেউ এখন আপনি কাজ করেন এদিকে তাকান
সাদাত কো এটা সবটা দেখো আপনি সেলফি নিয়ে সবার যাতে আসে কয়েস ভাই লাইন এখানে নাকি কয়েস কো কি করা হইল এবার ঠিক আছে এবার চলেন নামাজের টাইম আবার হয়ে যেতেছে